Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Environment. In this lecture, I am going to discuss about controlling data integrity. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. Data integrity অর্থাৎ data integrity controlling মানে হচ্ছে ডাটা যাতে কোনো ভুল ডাটা যাতে সেখানে না আসতে পারে। তো এখানে বেশ কয়েকটা দেওয়া সাবজেক্ট দেওয়া আছে। একটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, রেঞ্জ কন্ট্রোল, হচ্ছে নাল ভ্যালু এন্ড হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। সো আমরা যদি প্রথমে দেখি ডিফল্ট ভ্যালুটা কি জিনিস, ডিফল্ট ভ্যালুটা নামের সাথে বুঝতেছেন আপনার ডিফল্ট ভ্যালুটা কি জিনিস। ডিফল্ট ভ্যালু হচ্ছে এ ভ্যালু এ ফিল্ড উইল assume unless an explicit value is entered for the field। অর্থাৎ হচ্ছে এখানে আমার যে ডিফল্ট ভ্যালুটা সেটা হচ্ছে আমার একটা ভ্যালু সিলেক্ট করে দিতে হবে। লেটস আমি যদি কোনো একটা স্ট্যাটাস নামের কোনো একটা ফিল্ড রাখি, সেখানে আমি ডিফল্ট হিসেবে যদি অ্যাক্টিভ সিলেক্ট করে দিই, তখন আমার ওই ফিল্ডে যদি ইউজার কোনো ইনপুট দেয়, লেটস ইউজার যদি বলে যে নেগেটিভ, তাহলে সেখানে নেগেটিভ ইনপুট হবে। আর যদি ইউজার কোনো কিছু ইনপুট না দেয়, সেখানে হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু থাকবে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু অপশনাল দিয়ে রাখতে পারি যেটা ডিফল্ট হবে। অর্থাৎ ওই ফিল্ডে যদি ইউজার ইনপুট না দেয়, বাই ডিফল্ট হচ্ছে একটা ভ্যালু এখানে সেট হয়ে থাকে। তো এতে করে হচ্ছে যখন আমি স্ট্যাটাস টেবিল একটা চেক করবো যে এটা অ্যাক্টিভ থাকলে এটা করো, আর যদি নেগেটিভ থাকে তাহলে অন্য একটা কাজ করবে। তো যখন ইউজার ইনপুট দিবে না, তখন সেখানে বাই ডিফল্ট অ্যাক্টিভ নিয়ে নেবে, তখন আমার অপারেশনটা আমি করতে পারবো। কিন্তু আমি যদি ডিফল্ট ভ্যালু ইউজ না করি, তাহলে আমার ইউজার যখন ইনপুট দিবে না, তখন সেটা নাল থাকবে। আর যদি নাল থাকে, তখন আমি সেখানে অ্যাক্টিভের সাথে আমার মিলবে না। তো সেক্ষেত্রে হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি ম্যানেজ হবে না। তো সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু একটা সেট করে দেওয়াটা হচ্ছে বেটার, সেটা ক্ষেত্র বিশেষে অবশ্যই। এখন হচ্ছে রেঞ্জ কন্ট্রোল। রেঞ্জ কন্ট্রোল হচ্ছে লিমিটস দ্য রেঞ্জ অফ ভ্যালু দ্যাট ক্যান বি এন্টারেড ইনটু দ্য ফিল্ড। সেটা বোথ নিউমেরিক হইতে পারে এবং আলফা নিউমেরিক হইতে পারে। তো এটা মানে হচ্ছে একটা রেঞ্জ সিলেক্ট করা। রেঞ্জটা এরকম হইতে পারে, লেটস আমার যদি কোনো একটা ফিল্ডে আমি বয়স নির্ধারণ করি যে আমার এখানে শুধুমাত্র 25 থেকে বা 18 থেকে বয়স যাদের বেশি তারাই হচ্ছে এখানে হচ্ছে ইনপুট দিতে পারবে। তো সেক্ষেত্রে এটা আমি চুজ করে দিতে পারি, অথবা আমি কোনো একটা নাম্বার ফিল্ড চয়েস করে দিতে পারি যে এত থেকে এত পর্যন্ত এটার মধ্যে ইনপুট দিতে পারবো। অর্থাৎ রেঞ্জ কন্ট্রোলিং এর একটা বিষয় আছে এখানে। তো এটাই হচ্ছে আর কি রেঞ্জ কন্ট্রোল। আর নাল ভ্যালু, যেটা নাল ভ্যালুটা হচ্ছে স্পেশাল ফিল্ড ভ্যালু। এটা একটা স্পেশাল ভ্যালু যেটা কিনা ডিস্টিংক্ট ফ্রম জিরো। এটা জিরো না, আবার হচ্ছে ব্ল্যাঙ্ক না। অনেকে আমরা নাল ব্ল্যাঙ্ক অথবা জিরো ধরে নিই, কিন্তু আসলে হচ্ছে নাল যেটা সেটা জিরোও না, ব্ল্যাঙ্কও না, or any other value, অন্য কিছু না। দ্যাট এটা ইন্ডিকেট করে, দ্যাট ইন্ডিকেট দ্যাট দ্য ভ্যালু ফর দ্য ফিল্ড ইজ মিসিং। নাল মানে হচ্ছে এখানে জাস্ট এটা বোঝায় যে এটা মিসিং, or আদারওয়াইজ আননোন অথবা আননোন। আননোন অথবা মিসিং বোঝাতে হচ্ছে নাল ভ্যালু। এখন কোনো একটা ভ্যালু যদি জিরো থাকে, সেটাকে আমরা নাল ভ্যালু বলতে পারি না, এবং কোনো একটা ভ্যালু যদি ব্ল্যাঙ্ক থাকে, সেটাকে আমরা নাল ভ্যালু বলতে পারি না। আমরা একমাত্র নাল ভ্যালু বলতে পারি সেটাকে, যেটা হচ্ছে মিসিং মানে হচ্ছে নাল ভ্যালু, অর্থাৎ এখানে কোনো কিছু ইনপুটে দেওয়া হয় নাই। এটা হচ্ছে নাল ভ্যালু। অ্যান্ড হচ্ছে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি জিনিস, সেটা হচ্ছে আমাদের ফরেন কি এবং প্রাইমারি কির যে একটা বিষয়টা। এখানে অন্য একটা টেবিলের ফিল্ড, লেটসে হচ্ছে আপনার যে এখানে দেখেন কাস্টমার নামের একটা ফিল্ড আছে এবং কাস্টমার অর্ডার নামের একটা ফিল্ড আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমরা দেখি যে এখানে কাস্টমার অর্ডারের মধ্যে কাস্টমার আইডি আছে এবং কাস্টমারের মধ্যে কাস্টমার আইডি আছে। তো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে ইট ইজ এ রুল দ্যাটস এটা একটা রুল যেটা কিনা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডের একটা ভ্যালু মাস্ট বি কানেক্টেড উইথ অ্যানাদার ফিল্ড, অর্থাৎ অ্যানাদার টেবিল। অর্থাৎ এই যে টেবিলের একটা ভ্যালু আছে সেটা অন্য একটা টেবিলের সাথে কানেক্টেড হতে হবে। সেটা অবশ্যই রেফারেন্সিয়াল, অর্থাৎ আপনার এখানে কাস্টমার এবং কাস্টমার অর্ডার। আমরা যদি এই দুইটা টেবিল যদি একটু দেখে নিই কি করছি, এটা হচ্ছে কাস্টমার একটা অর্ডারের একটা টেবিল, যেখানে একটা অর্ডার আইডি আছে এবং কাস্টমার আইডি আছে। অর্থাৎ এই কাস্টমারটা হচ্ছে আমার এই অর্ডারটা করছে এবং অর্ডার ডেট মেট অনেক কিছু দেওয়া আছে। তো এখন কেউ যদি দেখতে চায় যে এই অর্ডারটা কোন কাস্টমার করছে, তখন এই অর্ডার আইডি দিয়ে কিন্তু আমি এখান থেকে অর্ডার আইডি দিয়ে আমি এখান থেকে কাস্টমার আইডি পাবো। আর এই কাস্টমার আইডি দিয়ে কিন্তু আমি কাস্টমার নিয়ে টেবিল থেকে কাস্টমার ইনফরমেশন দেখতে পাবো। তাহলে এখানে যদি আমার এই কাস্টমার আইডিটা না থাকতো, তাহলে কাস্টমার আইডি ফিল্ডটা না থাকতো, তাহলে আমার এখানে এই অর্ডারটা কোন কাস্টমার করছে সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অবশ্যই একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের রেফারেন্সিয়াল যে কানেকশন, সেটা হচ্ছে আর কি খুবই ইম্পর্টেন্ট। তো এটাও মেনটেন করতে হবে। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।